ঢাকা শহরে আপনি জানেন অলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ আসবে এবং মানুষদের একটাই স্লোগান থাকবে, আমাদের বিশ্ব মানবতার মুক্তি চাই, মানুষের মুক্তি চাই এবং মানুষের উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার সেটার চিরদিনের জন্য বন্ধ চাই। আমাদের জুলাই অভ্যুত্থানের যেমন 5ই আগস্ট সারা ঢাকা শহর যেভাবে ছেয়ে গিয়েছিল, ইনশাআল্লাহ আমরা মনে করি যে আগামীকালকের যে মার্চ ফর গাজার যেই মার্চ হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে এই পরিমাণ সারা আমরা পাচ্ছি যে আমরা আরেকটা 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো ইনশাআল্লাহ। আরব বিশ্বের নীরবতার কারণে ইসরায়েল দিন দিন বেপরোয়া হচ্ছে এবং বর্বরচিত হামলাগুলো চালাচ্ছে, যেটা আমাদের সহ্য হচ্ছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি সরোয়ার্দী উদ্যানে। আগামীকালকে যে মার্চ ফর গাজা যে আয়োজন করা হচ্ছে তার জন্য কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন পরিদর্শনে। কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আগামীকালকে যে মার্চ ফর গাজা যে আয়োজনটি করা হচ্ছে এখানে কারা থাকবেন এবং কোন ধরনের আয়োজন? আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত সুন্দর একটি আয়োজন হতে যাচ্ছে যেখানে সর্বদলের সর্বমতের মানুষরা কলেমায় বিশ্বাসী সবাই উপস্থিত হবেন। এবং আমাদের দাবি একটাই, প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, বিশেষ করে গত কয়েকদিন আগে দেখেছেন যে একটা শিশুর দেহ আকাশে উঠছে, এটা দেখে সহ্য করার মতো না। অতএব এই জায়গায় আমাদের দেশের সকল আলেম ওলামা সিদ্ধান্ত নিয়েছে, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে পীর মাশায়েখ থেকে শুরু করে ইসলামপন্থী রাজনৈতিক দল থেকে শুরু করে কওমি আলিয়া থেকে শুরু করে সকলের একটাই গান, আমরা সবাই মিলে একসাথে আমরা এই জায়গায় উপস্থিত হব এবং এখানেই আমাদের কার্যক্রম পরিচালনা হবে। এবং ঢাকা শহরে আপনি জানেন অলিতে গলিতে সমস্ত জায়গায় মানুষ আসবে এবং মানুষদের একটাই স্লোগান থাকবে, আমাদের বিশ্ব মানবতার মুক্তি চাই, মানুষের মুক্তি চাই এবং মানুষের উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার সেটার চিরদিনের জন্য বন্ধ চাই। আপনারা জানেন শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তিত্ব, একজন বিশিষ্ট নাগরিক এবং মানবতা দরদি একজন আলেম। অতএব তার মতো একজন ব্যক্তি যখন আহ্বান জানিয়েছেন, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান যখন আহ্বান জানিয়েছেন, শায়েখ ডক্টর মিজানুর রহমান যখন আহ্বান জানিয়েছেন, তখন বাংলাদেশের মানুষের আর বসে থাকার সুযোগ নাই। চরমনার পীর সাহেবের প্রতিনিধিরা আসবেন, জামাত ইসলামের প্রতিনিধিরা আসবেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন, নতুন ছাত্র রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন, এক মিলন মেলা। এবং এখানে দেখবেন অনেক সেলিব্রিটি, আপনারা বহু সেলিব্রিটির পৃথিবীতে বহু জায়গায় নাম শুনেছেন, কিন্তু আজকের আগামীকালকের দেখবেন বাংলাদেশের ইতিহাসে ডানপন্থী, ইসলামপন্থী এবং মুসলমানদের ঐতিহ্য রক্ষার জন্য যারা ধারক বাহক সেই সকল সেলিব্রিটিদের মহামিলন মেলা হবে। কিন্তু আমাদের চেতনায় থাকবে প্যালেস্টাইন, চেতনায় থাকবে গাজা, চেতনায় থাকবে মুসলমানদের ঐতিহ্যকে ফিরিয়ে আনা, চেতনায় থাকবে প্যালেস্টাইনকে আবার নতুন করে স্বাধীন করে দেওয়া। এটাই হবে আমাদের স্লোগান এবং আমাদের স্লোগানের মধ্যে একটাই কাজ, উগ্রবাদের কোনো স্থান নেই। আগামীকালকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, আগামীকালের প্রোগ্রামে কোনো ধরনের কুচক্রী মহল প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ প্রোগ্রাম হবে, নির্দলীয় প্রোগ্রাম হবে, শুধু আমাদের হাতে থাকবে বাংলাদেশের পতাকা এবং প্যালেস্টাইনের পতাকা। এর বাহিরে আমরা সবাই গিয়ে শুধু কলেমার ভিত্তিতে এক হয়ে যাব, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে আমাদের কালকে কোনো গান নাই, কালকে কোনো দল নাই, কালকে কোনো মত নাই, মত একটাই, আমরা সবাই আল্লাহ এবং রাসূলের জন্য এখানে উপস্থিত হব। আমাদের জুলাই অভ্যুত্থানের যেমন 5ই আগস্ট সারা ঢাকা শহর যেভাবে ছেয়ে গিয়েছিল, ইনশাআল্লাহ আমরা মনে করি যে আগামীকালকের যে মার্চ ফর গাজার যেই মার্চ হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে এই পরিমাণ সারা আমরা পাচ্ছি যে আমরা আরেকটা 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং সকলের একই দাবি, যেটা আমাদের আগের ভাই বলেছেন, যে আমরা প্যালেস্টাইনকে শুধুমাত্র নির্যাতন বন্ধ নয়, আমরা প্যালেস্টাইনকে একটা স্বাধীন ভূমি হিসেবে দেখতে চাই এবং ইসরায়েল নামক যে অবৈধ রাষ্ট্র আছে সেটাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া উচিত। আমাদের একটাই দাবি যে প্যালেস্টাইনের স্বাধীনতা চাই এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যেন বিশ্ব তাদের দিকে তাকায়। আমরা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের কাছে এই মেসেজটাই দিতে চাই যে এখানে কোনো আমরা নির্দিষ্ট দলের পক্ষ থেকে আসি নেই, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, এমনকি ডান বাম সবাই, এখানে কোনো ডান বাম, ইসলামিক অনইসলামিক, রাজনৈতিক অরাজনৈতিক, এখানে সব আমরা মনে করি সারা বাংলাদেশ এর মোহনা এসে আমাদের ইনশাআল্লাহ আগামীকাল আমাদের সোহরাওয়ার্দীতে মিলিত হবে। আমাদের একটাই দাবি, প্যালেস্টাইনকে আমরা স্বাধীন চাই এবং তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এর জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিদিন গাজায়, বিশেষ করে ফিলিস্তিনের গাজা, রাফা, খান ইউনুসে যেভাবে বোমাগুলো নিক্ষেপ করছে, সারা বিশ্বের মানুষ শুধু দেখছে। বিশ্বের প্রায় 196টি স্বাধীন রাষ্ট্র আছে, 204টির মতো রাষ্ট্র আছে। তো সেই জায়গার মধ্যে আমাদের 52টি মুসলিম রাষ্ট্র, কিন্তু মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো নীরবতার কারণে, জাতিসংঘ, ওআইসি, আরব বিশ্বের নীরবতার কারণে ইসরায়েল দিন দিন বেপরোয়া হচ্ছে এবং বর্বরচিত হামলাগুলো চালাচ্ছে, যেটা আমাদের সহ্য হচ্ছে না। সারা বিশ্ব থেকে সংহতি জানাচ্ছে। এই সংহতির ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ, তাওহিদি জনতা, সাধারণ মানুষ, আপামর জনতা সকলের আগামীকাল সংহতি হবে। আমরা বিশ্বাস করি ঢাকা শহরে 4 কোটি মানুষ আছে,
আমরা দেখেছিলাম 5ই আগস্ট মানুষ যেভাবে আনন্দের জন্য রাজপথে নেমে এসেছিল। আর আগামীকাল ইতিহাসের পাতায় লেখা থাকবে যে 12ই এপ্রিল বাংলাদেশের মানুষ ঢাকা শহরের অলি গলিতে ফিলিস্তিনের মানুষের সংহতি জানানোর জন্য রাস্তায় নেমেছিল।